আপনি খুশি হবেন তাই তো? হ্যাঁ বেশ, তাহলে এই ধরুন এক মুষ্টি দাও, ধরুন দু মুষ্টি দাও, ধরুন তিন মুষ্টি দাও। আপনি সন্তুষ্ট হয়েছেন তো মণিবর? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, বড্ড সন্তুষ্ট হয়েছি মণিবর। আমি তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, এই তিন মুষ্টি মৃত্তিকা সহিত তুমি আমাকে কি কি প্রদান করলে জানো? কি কি প্রদান করেছি মণিবর? রাজ সিংহাসন মণিবর, সমস্ত রাজ্য মণিবর, তথা সমস্ত রাজপাট তুমি আমাকে দান করলে রাজা হরিশ্চন্দ্র। মণিবর, আমাদের মহারাজকে আপনি 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 এভাবে নিঃস্ব করবেন না মহারাজ, আপনি উঠুন। মন্ত্রী মশাই, তাহলে আপনার ওই রাজাকে বলুন। ভেঙে পড়লো দানের কথা শোনে না। এই রাজা হরিশ্চন্দ্র, একটু আগে তো বড্ড কথা বলেছিলে যে তুই যজ্ঞ করিস, ব্রত করিস, যে যা চায় মুক্ত হস্তে থাকে তাই দান করিস। তাহলে তো বুঝে নেব কোনোদিন তুমি কাউকে কিছু দানও করনি, আর আজও করতে পারবে না। বেশ, ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই, যাও রাজ সিংহাসনে বসো, আর আমি চললাম আমার তপবনে। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। দেখুন, এই রাজা হরিশ্চন্দ্র যখন একটি বার এই কণ্ঠ দিয়ে বলেছে যে আপনাকে দান করবে, তখন সে দান আর কোনোদিন ফেরত চাই না। আপনি বসুন রাজা সিংহাসনে। বেশ, শোন রাজা হরিশ্চন্দ্র, সবই যখন তুই আমাকে দান করলি, তখন এই রাজ্যে থাকা তো তোমার আর চলবে না। হ্যাঁ, বুঝে দিয়েছি। সবই যখন আমি দান করেছি, তখন এই রাজ্য তো আমার নয়। শোন রাজা হরিশ্চন্দ্র, এক্ষুনি তোমার সহধর্মিনী আর পুত্রকে নিয়ে সুসম্মানের সহিত এই রাজ্য থেকে বিদায় গ্রহণ করো। মহারাজ, আপনি একটিবার বলে দিন না মহারাজ, যে আপনি দান করতে পারবেন না। না মন্ত্রী মশাই, ও কথা আপনি বলবেন না। এই রাজা হরিশ্চন্দ্র নিজের ধর্ম থেকে কোনোদিন বিচ্যুত হবে না। যান, আমার সহধর্মিনী সব্যা আর প্রাণপুত্র রোহিদাসকে আপনি আমার কাছে নিয়ে আসুন। আচ্ছা বেশ, আমি এক্ষুনি নিয়ে আসছি। যান। দাদা, আমি যা করছি আমি ঠিক করছি। আমি রাজা হরিশ্চন্দ্র সারা জীবন যে যা চেয়েছে মুক্ত হস্তে আমি তাকে তাই দান করেছি। এই দান করাই আমার পরম ধর্ম। এই ধর্ম থেকে আমি কখনো পিছু হব না। রানী শোভা, পুত্র রোহিদাস, তোমরা কোথায়? শিগগির আসো। মা, আমাকে কেমনটি মানিয়েছে? মন্ত্রী মশাই, আপনাকে কেন জানি মলিন দেখাচ্ছে। আমি কিছু বলতে পারবো না, আর সবই মহারাজ বলতে পারবে। মা, আমায় কেমনটি মানিয়েছে বলো তো? খুব সুন্দর, ঠিক তো বাবার মতোই তুই একদিন রাজা হবি। মা, আজকে কিন্তু আমি রাজা সিংহাসনে বসবই, বাবার কাছে শুধু রাজমুকুটটা নেব। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ, আরে বাবা এখানে কেন? মা, তুমি বাবাকে জিজ্ঞাসা করো না কেন এখানে দাঁড়িয়ে রয়েছে রাজা সিংহাসনে না বসে। স্বামী গো,